পিকাচু, কি পাখি, কি হয়েছে? মন খারাপ? মা অসুস্থ, মা অসুস্থ, তোমার মন খারাপ? হুম, তোমার মন খারাপ? এদিকে তাকো পিকাচু, পিকাচু, এই যে গাইস, আজকে আমি প্রায় 4 দিন 3 দিন একদম মোটামুটি খুব ভালোই অসুস্থ ছিলাম। আমি আজকে 3 দিন ধরে ঠিকমতো খেতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না। জাস্ট আমার ব্যাক সাইডে, পিঠের ব্যাক সাইডে, মানে পাঁজরের কিছুটা নিচে, আবার কি বলবো, মাঝখান বরাবর খুব পেইন হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হচ্ছে না, দেন আমি খেতে পারছি না। তারপর প্রচণ্ড জ্বর, 103-4 প্লাস জ্বর। আমি স্বাভাবিক নাই। আজকে অনেক দিন ধরেই আমি 4 দিন যাবৎ আমি খুবই অসুস্থ। তো আমার বাচ্চারা মানে পিকাচু এতটা মানে মলিন হয়ে আছে। পিকাচু, টেম্পু মানে টমেটো আর কি, ওকে মানে দুষ্টমি করে টেম্পু ডাকা হয়। মিম্বা আর কি, ওর 3টা নাম, টেম্পু, টমেটো, মিম্বা, এভাবে ডাকা হয়। তো আজকে আমি মানে 4 দিন যাবৎ আমি খুবই অসুস্থ। তার ভিতরে 2 দিন আমি একদমই কথা বলতে পারছিলাম না। আমার মানে বিছানায় শোয়া ছিলাম, আমি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিলাম না। তারপর আপনার কি বলবো, মানে যাই হোক, খাওয়া দাওয়া বন্ধ ছিল, কথা বলতে পারতেছিলাম না। আজকে 3 রোজা গেল, আমি 3টা রোজার 1টা রোজাও করতে পারিনি। জানি না কেন এরকমটা হলো। আমি কখনোই রোজা ছাড়ি না, রোজা সবসময় আমি করি, নামাজ রোজা এটা আমি করি সব সময়, কিন্তু এবার পারলাম না কেন জানি। হয়তো বা আল্লাহ এতটা রোগাক্রান্ত করে, রোগ নাকি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রহমত, আবার সুস্থতাও আল্লাহর দেওয়া নিয়ামত। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর সমস্যাটা হচ্ছে মনে হয় সম্ভবত কিডনির মনে হয় সমস্যাটা, যা আমি বুঝতেছি। কারণ 2018 সালেও আমার এরকম একটা সমস্যা হয়েছিল। জাস্ট দুটো কিডনি, ডান সাইডের কিডনিটা একটু বেশি বড় সাইজ হয়ে গিয়েছিল, আর বাম সাইডেরটা একটু মোটামুটি আর কি সাইজ, যতটুকু থাকার দরকার তার চাইতে একটু বড় ছিল। তো এই কারণে কিন্তু ওইবারের চাইতে এবার মনে হচ্ছে যে মানে আমি সহ্য ক্ষমতা হারিয়ে ফেলছিলাম ব্যথার যন্ত্রণায়, তীব্র যন্ত্রণা ছিল। তো এর জন্য 2 দিন কথাও বলতে পারিনি, 2 দিন কোনো আমি ভিডিও ছাড়তে পারিনি আপনাদের মাঝে, কোনো কিছুই করতে পারিনি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 30টা রমজান যাবে, আমি 3টা রোজা রাখতে পারিনি। আপনারা সবাই দোয়া করবেন। আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো রমজান মাস এলে রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়িনি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে জন্য আমি রমজানটা করতে পারি। জাস্ট এতটুকুই আপনাদের কাছে বলা বা চাওয়া। এর জন্যই ওদের কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি। আর বলার মতো ভাষা নেই, আমার মন ভালো নেই। কারণ আজকে যদি মা জীবিত থাকতো, আমার আম্মু, তাহলে সবচেয়ে বেশি সে পাগলের মতো হয়ে যেত, পাগলের মতো করতো যে আমার মেয়েটার কী হলো, দোয়া করতো, সব কিছুই করতো। কারণ 18 সালে যখন আমি একবার অসুস্থ হয়েছিলাম এভাবে, তখন আমার আম্মু পাগলের মতো ছুটে এসেছিল, কি হয়েছে আমার মেয়েটার, কী হলো না হলো, ডক্টরের কাছে নিয়ে যাওয়া, টেস্ট করানো, সব কিছুই করেছিল। আজকে মা জীবিত নেই। যা আপনারা মাকে সবাই খুব ভালোবাসবেন, যেহেতু মা থাকতে মূল্যায়ন করেন।
আমি অবশ্য মাকে সবসময় ভালোবাসতাম। তারপরও মাকে এখনও ভালোবাসি। এখনও মাকে ভুলতে পারি না। আমি আমার মায়ের অনেক খেদমত করেছি। হয়তোবা তার দোয়া আমার সাথে সবসময় আছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।